থেকেই তো ক্লিয়ার যে ইসলাম এসেছেই, নবী এসেছেনই জমিনের বুকে ইসলামকে বিজয় করার জন্য। বলবেন কেন ইসলাম বিজয়ী না হলে কি সমস্যা? ইসলাম বিজয়ী হলে তো আপনাদের মোল্লা মুন্সিদের ফায়দা, আমাদের কি সমস্যা? ইসলামে তো ঠিকাদার আপনারা না রে ভাই। ইসলাম বিজয়ী হলে হুজুরদের ফায়দা শুধু না, বরং যে ইসলাম বিজয়ী হলে খালি মানুষেরই ফায়দা না, ইসলাম বিজয়ী হলে জীব জন্তুরও ফায়দা। কারণ ইসলামের বিজয়ের সঙ্গে আল্লাহর ওয়াদা, আসমানের বরকতের যত দরজা, জমিনের বরকতের যত দরজা, আল্লাহ বলেছেন যদি জনপদবাসীরা ঈমান আর তাকওয়াকে আঁকড়ে ধরে তবেই আসমান আর জমিনের বরকতের সব কয়টা দরজা আমি খুলবো, না হলে তোমরা তোমাদের মতো চেষ্টা করতে থাকো বান্দা, বরকতের দরজা কিন্তু আমি কিছুতেই খুলবো না। বরকতের মালিককে, শান্তির মালিককে, সুখের মালিককে। তো শান্তির মালিক যদি আল্লাহ হন, সুখের মালিক যদি আল্লাহ হন, রহমত বরকতের মালিক যদি আল্লাহ হন, আল্লাহর দিন না মেনে সেটা হাসিল করবেন কিভাবে? নরেন্দ্র মোদীর হাতে তো কোনো শান্তি নাই, আরে পুতিনের হাতে তো কোনো সুখ নাই, জো বাইডেনের হাতে তো কোনো শান্তি নাই। রহমতের মালিকও তো আল্লাহ, বরকতের মালিকও তো আল্লাহ। জন্মের পর যেদিন আমার ডান কানে আর বাম কানে শোনা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই বাক্যের অর্থ কি? আল্লাহু আকবার মানেই হলো আল্লাহ সবচাইতে বড়। তো জন্মের পরে যখন শুনলাম আল্লাহ সবচাইতে বড়, প্রতিদিন আজানেও যখন শুনি আল্লাহ সবচাইতে বড়, ইকামতেও যখন শুনি আল্লাহ সবচাইতে বড়, নামাজের মধ্যে যেই বাক্যটা সবচাইতে বেশি বলি সেটাও হলো আল্লাহ সবচাইতে বড়, ঈদগাহে যাওয়ার সময় বলতে থাকি আল্লাহ সবচাইতে বড়। এমনকি যেদিন আমার চূড়ান্ত বিদায় হবে, আমার লাশটাকে সামনে রেখে তখন ইমাম কিন্তু এই বাক্যটাই বলবে আল্লাহ সবচাইতে বড়। তো যেই মুখ দিয়ে বললাম আল্লাহ সবচাইতে বড়, যে কান দিয়ে শুনলাম আল্লাহ সবচাইতে বড়, যে দিল দিয়ে বুঝলাম আল্লাহ সবচাইতে বড়, এখন সেই মুখ দিয়ে কিভাবে বলি আমেরিকা বড়, ইসরায়েল বড়, চীন বড়, রাশিয়া বড়, ইন্ডিয়া বড়, মোদি বড়, অমুক বড়, তমুক বড়, হিন্দুত্ববাদী বড়, নাস্তিক বড়, সেকুলার বড়, আরে কাফেররা বড়। আল্লাহর কসম, যে মুখ দিয়ে আল্লাহকে বড় মেনেছি সেই মুখ দিয়ে কোন বাতিলকে, কোন তাগুতকে বড় বলতে রাজি না। দুনিয়ার লোকেরা যত বড় হোক না কেন আল্লাহর বড়ত্বের সামনে কেউ কিছুই না। এজন্য আল্লাহ যার সঙ্গী হয়ে যায় দুনিয়ার 2 পয়সার বাতিল তার লাগে না। হিন্দুদের 2 গালে এই বাক্য ঠিক না, এটা ভুল বাক্য। হিন্দু হলেই কি তোরে মারতে হবে নাকি? হিন্দু হলেই কি ইসলাম বলেছে তারা জোর করে মুসলমান বানাতে হবে? হিন্দু ভিন্ন জিনিস, হিন্দুত্ববাদী ভিন্ন জিনিস। সম্ভবত ভুলবশত বের হয়ে গিয়েছে, কিন্তু প্রতিবাদ না করলে ক্যামেরা যেহেতু বহুত আছে দলিল হয়ে যাবে যে হুজুর হিন্দুদের বিরুদ্ধে কথা বলেছে। হিন্দু ভিন্ন জিনিস, হিন্দুত্ববাদী ভিন্ন জিনিস। মানে হিন্দু ধর্মকে কাজে লাগিয়ে যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়, সংখ্যাগুরু হওয়ার পরও মুসলমানকে দমিয়ে রাখতে চায়, এমনকি মুসলমান ইসলামের কথা বললেও তারা কাশিমপুরে এনে বছরের পর বছর আটকে রাখতে চায়, ওই সমস্ত লোকদের সঙ্গে আমাদের দেনা পাওনা, বোঝাপড়া। কিন্তু যারা সাধারণ, যারা কোনো ষড়যন্ত্রও নাই, যারা কোনো চক্রান্তেও নাই, তাদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথাও নাই, উপরন্তু তারা বিপদে পড়লে আমরাই তাদের পাশে গিয়ে সবার আগে দাঁড়াই। এই যে এখন যে বন্যার্ত এলাকাগুলোতে আমাদের আসুন্না ফাউন্ডেশনে ধরেন ইতিমধ্যে 100 কোটি টাকা আলহামদুলিল্লাহ কালেকশন হয়েছে এবং প্রতিনিয়ত ব্যয় হচ্ছে এই বন্যার্তদের উপলক্ষে। শেখ আহমদুল্লাহ নিজে পর্যন্ত বলেছেন যে বন্যার্ত এলাকাগুলোতে গেলে কোনো হিন্দু পেলে আমি অন্যের আগে তার হাতে গিয়ে ত্রাণের মাল পৌঁছাই, যাতে করে তারাও বোঝে যে মানুষ হিসাবে আমরা কাউকে দূরে ঠেলে দেই না, বরং তাদেরকে তো আমরা বুকে জড়িয়ে নেই। যাকাতের 8 খাতের একটা খাত কিন্তু এটা, আল মুআল্লাফাতি কুলুবুহুম। কোন কাফের যদি কাফের হওয়ার পরও আপনি মনে করেন যে তাকে যাকাতের টাকা দিলে সে মুসলমান হবে, আর ইসলাম ওই দেশের মধ্যে দুর্বল থাকে, মুসলমান সংখ্যালঘু থাকে, এবং এই কিছু মুসলমান বাড়লে দেশের মধ্যে ইসলাম শক্তিশালী হবে এমন একটা আশা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে যাকাতও দেওয়া যায়। কোরআন মাজিদের মধ্যেই বাণী আল্লাহ জানিয়ে দিয়েছেন। তাহলে সবার সঙ্গে আমাদের শত্রুতা না, কিন্তু যারা চক্রান্ত করে তাদেরকে আমরা ছেড়ে দেওয়ার পক্ষপাতীও না। আমরা দুর্বল হতে পারি। ধরেন আমরা যতবার যারা যারা জেল খেটেছে, রিমান্ডে গিয়েছে, আমাদের হুজুরদেরকে সবচাইতে বেশি পেরেশান করেছে এই তদন্তটা করতে গিয়ে যে আমাদের সঙ্গে গোপন সম্পর্ক আছে কার সাথে।
আমাদের সাথে কি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথে গোপন সম্পর্ক, নাকি আফগানিস্তানের তালেবানের সাথে গোপন সম্পর্ক, এগুলোই খুঁজেছে। মোবাইলটা নেওয়ার পর সবার আগে কি চেক দিয়েছে জানেন? বিদেশি কোনো নাম্বার আছে কিনা। আমাকে বলে পাকিস্তানের নাম্বার কোনটা কোনটা আছে বের করে দেন, আফগানিস্তানের কারোর সাথে যোগাযোগ আছে কিনা বের করে দেন। এটা নিয়ে টেনশন, কারণ তারা এটা ভেবেই পায় না যে গোপন কারোর সাথে সম্পর্ক নাই। তারপর এই স্বৈরাচারের আমলে হুজুররা এত বড় গলায় কথা বলে কিভাবে? ওরা ভাবে হুজুরদের নেটওয়ার্ক মনে হয় অনেক দূর পর্যন্ত বিস্তৃত, কিন্তু পাগলরা জানে না, এমনকি ওদেরকে বিশ্বাসও করানো চায় না যার সম্পর্ক আল্লাহর সাথে, তার কণ্ঠস্বর বাতিলের সামনে কিছুতেই নরম হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দুর্বল ছিলেন। তাকে সেখানে তার রাষ্ট্র ক্ষমতাও ছিল না, বাহিনীও ছিল না, প্রশাসনিক শক্তিও ছিল না। কিন্তু একটা ঘটনা কেউ আমাকে দেখাতে পারবেন যে দুর্বল ছিলেন বলে আল্লাহর রাসূল মক্কায় চাটুকারিতা করেছেন, মক্কায় বাতিলের তোষামোদি করেছেন, পদলেহন করেছেন, আপোষকামিতার আদর্শ গ্রহণ করেছেন, এমন প্রমাণ কেউ দেখাতে পারবেন? আরে দেখাতে পারবেন? জিন্দেগিতেও পারবেন না। বরঞ্চ আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পর যেমন শক্ত কণ্ঠে হকের বাণীগুলো উচ্চারিত করেছেন, মক্কার সেই মাজলুমানা হালতের মধ্যেও হকের বাণী একদিনের জন্য গোপন করেন নাই, হকের বাণী উচ্চারিত করে গিয়েছেন। আরে এই যে সুদিনগুলো দুনিয়াতে দেখেন না, আরে সুদিনগুলো শুধু সুদিনের বন্ধুদের দ্বারা আসে না রে ভাই, সুদিনে লোকের অভাব পড়ে না, দুর্দিনে লোক টর্চলাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূল মক্কায় দাওয়াত দিলেন দীর্ঘ 13টা বছর, 1000টা মানুষও কালেমা পড়ে নাই। 1000 মানে এক মাহফিলে আজকে লোক আছে কত, এর মনে করেন 50 ভাগের 1 ভাগ মানুষও সে মক্কার মধ্যে কালেমা পড়ে নাই। অথচ মদিনায় যাওয়ার পর অবস্থা এমন হলো, কাফের কিন্তু কালেমা পড়তে শুরু করে দিয়েছে। মুনাফিক মানে কি? মুনাফিক মানে তো মুসলমান না, মানে আসলে কাফের, কিন্তু মুখ দিয়ে কালেমা পড়েছে। হায় হায়, এটা কি হলো? মক্কার যুগে অনেকে ইসলাম বুঝেছে, বোঝার পরও কালেমা পড়ছে না, আর মদিনার যুগে ইসলাম মানে না তাও কালেমা পড়তে শুরু করে দিয়েছে। মানেই হলো বিপদে বন্ধুর পরিচয়। দুর্দিনে আসল লোক খুঁজে পাওয়া যায়, সুদিনে লোকের অভাব পড়ে না। সুদিনে অনেকে পোল্টি মারতেও দ্বিধা করে না। স্বৈরাচারের অনেক দালালও এখন দেখে দল পাল্টাতে শুরু করে দিয়েছে। পত্রপত্রিকায় রিপোর্ট আসছে, নতুন করে মিষ্টি মুখ গ্রহণ করে অমুক দলে প্রবেশ করেছে বা করার আগ্রহ ব্যক্ত করছে। কেন রে, এই মায়া এতকাল ছিল কোথায়? এখন দেখেন না, অনেকের নতুন নতুন রূপ প্রকাশিত হচ্ছে। হায় রে, দাবি দেওয়া আর দাবি দেওয়া। এক এক সময় এক এক বাহিনী আসছে, কিছুদিন আসলো সংখ্যালঘু ব্যানারে, আর রাতের বেলা ডাকাতি তো এখনো নিয়মিত চলছে। ত্রাণ দিতে যাচ্ছে, ওইখানে পর্যন্ত ডাকাতি করে মাল লুটে রেখে দিচ্ছে। এরপর আসলো আনসার, আমি বলি দুষ্টমি করে আর কি, আনসারুল লীগ অঙ্ক টিম। মানে ওরা ওই অনেক হুজুররে একটা মামলা দিয়েছিল ফাঁসানোর জন্য, আনসারুল্লাহ বাংলা টিম। শোনেন নাই নামটা? নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনও বানিয়ে রেখেছে, পত্রপত্রিকাও লেখে আনসারুল্লাহ বাংলা টিম। অথচ যাদের মৌলিক পড়াশোনা আছে, গবেষণা আছে, সকলে জানে এই নামে কোনো দল বাংলাদেশে কোনোদিন ছিলই না। এগুলো গোয়েন্দা সংস্থারা বসে বসে বানিয়েছে, আমেরিকা থেকে টাকা পয়সা যে খাবে ওই টাকারে হালাল করার জন্য, আর কাফেরদেরকে দেখানোর জন্য বাংলাদেশ জঙ্গি দিয়ে ভরে যাচ্ছে। আমাদেরকে আর 5টা বছর ক্ষমতায় না রাখলে এই জঙ্গিদেরকে নিধন করবে কে? তো জঙ্গিদেরকে নিধন করতে চাইলে আমাদের ক্ষমতায় রাখো। এখন ক্ষমতায় থাকার জন্য নিত্য নতুন দলের আবিষ্কার করেছে। তো এদের যেহেতু নাম দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম, আর গতকাল যারা আন্দোলনে নেমেছে তাদের নামও কাকতালীয় ভাবে আনসার। এজন্য আমি দুষ্টমি করে বলি আনসারুল লীগ, আওয়ামী লীগের লীগ আর কি, আনসারুল লীগ অঙ্ক টিম। এক এক দিন এক এক রূপে নামছে। কালকে নামলো আনসারুল লীগ অঙ্ক টিম, আজকে নেমেছে রিক্সাওয়ালা টিম। তুমি কে আমি কে, বেটারি বেটারি। আরে কি অদ্ভুত স্লোগান! ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছে, এজন্য তুমি কে আমি কে, বেটারি বেটারি। আবার বিকেল বেলা দেখলাম একদল হুজুরও নেমে গিয়েছে, ইবতেদায়ী মাদ্রাসার হুজুর, দাবি দেওয়া নিয়ে হুজুর লীগ নতুন করে নেমেছে। আওয়ামী লীগের একটা ভাগ ছিল কিন্তু আওয়ামী ওলামা লীগ, মনে নেই আপনাদের? যদিও দল, মূল দল তাদেরকে স্বীকৃতি দেয় নাই, 16 বছরেও স্বীকৃতি দেয় নাই, কিন্তু একটু রুটি রুজের লোভে সারা জীবন চামচামি করতে দ্বিধা করে নাই। হায় রে, কারেন্ট কারে বলে! এক একজনের গায়ে এত কারেন্ট, নারায়ে তাকবীর মুখ দিয়ে আসে না, তো দলীয় স্লোগান দিতে দিতে ফ্যানা তুলে ফেলে। তো এই সমস্ত লোকগুলো এক একটা এক এক জায়গা থেকে বের হচ্ছে আর সব কিছুরে নষ্ট করার চেষ্টা করছে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যদি মুসলমানরা সচেতন থাকে, বাতিলের সব ষড়যন্ত্র এমনি নস্যাৎ হয়ে যাবে।
তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এসেছিলেনই ইসলামকে বিজয়ী করার জন্য, কারণ ইসলাম বিজয়ী না হলে মুসলমান কখনো পরিপূর্ণ মুসলিম শতভাগ ইসলাম পালনকারী হতে পারবে না, সম্ভব না। কিভাবে হবে আমাকে বুঝান। ইসলাম আপনি মসজিদে আসলে মানলেন ভালো কথা, মাদ্রাসায় ঢুকলে মানলেন ভালো কথা, কোর্ট কাছারিতে গেলে কিভাবে মানবেন, ব্যাংকে গেলে কিভাবে মানবেন, শেয়ার বাজারে গেলে কিভাবে মানবেন, আপনাকে রাস্তাঘাটে চলতে হবে তখন কিভাবে মানবেন, আইন কানুনের দ্বারস্থ হতে হবে তখন কিভাবে মানবেন, মসজিদে আসলে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহরই ইবাদত করি, দ্বিতীয় কারো ইবাদত করি না। কিন্তু কোর্ট কাছারিতে যদি আল্লাহর আইনকে নিষিদ্ধ করে দেওয়া হয় আর মানুষের বানানো আইনকেই চূড়ান্তভাবে বাস্তবায়িত করা হয়, সেখানে আপনার লা ইলাহা ইল্লাল্লাহর কি হবে? মুখ দিয়ে বলবেন আল্লাহ ছাড়া কারো আনুগত্য করি না, কিন্তু বাস্তবে আনুগত্য করবেন ব্রিটিশ আইনের, বাস্তবে আনুগত্য করবেন পাকিস্তান আমলে বানানো বিভিন্ন মতবাদের, বাস্তবে আনুগত্য করবেন স্বৈরাচাররে বিদায় করলো তার হাতে বানানো বিভিন্ন আদর্শের। মুখ দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুখের সঙ্গে কাজের তো মিলবে না। তো আমাদেরকে তো সব ক্ষেত্রেই আল্লাহর আনুগত্য করতে হবে। মসজিদও আল্লাহ, মাদ্রাসায়ও আল্লাহ, মাহফিলও আল্লাহ, খানকায়ও আল্লাহ, পার্লামেন্টেও আল্লাহ, থানায়ও আল্লাহ, আদালতেও আল্লাহ, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ আল্লাহ আল্লাহ। কারণ আল্লাহর ইবাদত করতে চাইলে সব ক্ষেত্রে যদি না করেন, ইসলামকে পূর্ণাঙ্গ ধর্ম কিভাবে বলেন? পূর্ণাঙ্গ মানে তাতে সব আছে, যদি সব না থাকে সেটাকে পূর্ণাঙ্গ বলা যায় না। আজও পর্যন্ত কেউ ইসলামকে চ্যালেঞ্জ করতে পারে নাই যে আল্লাহ যে বললেন ইসলাম পরিপূর্ণ, কই? আমরা তো সব জায়গায় ইসলামের শিক্ষা খুঁজে পাই না। এই চ্যালেঞ্জ কেউ করতে পেরেছে? তো ইসলাম যদি পরিপূর্ণ হয়, পূর্ণাঙ্গ হয়, তাহলে ইসলাম সব জায়গায় বাস্তবায়িত না থাকলে আপনি শতভাগ মুসলিম, শতভাগ ইসলাম পালনকারী হবেন কিভাবে? এই আয়াতটা কেমনে আমল করবেন আমারে বুঝান না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কে বলছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মানে যেই ক্ষেত্রে ইসলামে পুরোপুরি ঢুকবা না, ওই ক্ষেত্রে তুমি শয়তানের পদাঙ্কের অনুসারী হবা। তো ইসলাম যদি সব ক্ষেত্রে বাস্তবায়িত না থাকে, ইসলামের উপর সব ক্ষেত্রে আমল করবেন কিভাবে? এখন কাফের মুশরিক, আমাদের একটা আদর্শ হলো আর কি, যে বিদেশ থেকে যা আসে তাই ভালো, আর দেশের মধ্যে যা পাবো সব মন্দ। এমনও হয় যে বিদেশ থেকে একটা পচা জিনিস, মন্দ জিনিসও যদি আসে, তো বিদেশি মাল, বিদেশি প্রোডাক্ট, এটা নিয়ে আলাদা চেতনা, আলাদা আবেগ, আলাদা মুগ্ধতা কাজ করে। এই যে ধর্মনিরপেক্ষতাবাদ, আমাদের তো সংবিধানেরই অন্যতম একটা অংশ ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম। এটাকে তো খুব চেতনার সাথে, মুগ্ধতার সাথে গ্রহণ করে। কেউ কেউ তো এটা যে ইসলামের সাথে বিরোধী না, এই রকম বয়ান বক্তৃতাও করার চেষ্টা করে। অথচ ধর্মনিরপেক্ষতাবাদ আবিষ্কার হয়েছে কাফেরদের দেশে, খ্রিস্ট ধর্মের মোকাবেলা করতে গিয়ে, ইসলামের মোকাবেলা করতে গিয়ে না। খ্রিস্ট ধর্ম আল্লাহকে কিয়ামতের জন্য দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যে ধর্ম দিয়েছেন সেটাকে কিয়ামত পর্যন্ত, বরং আল্লাহ দিয়েছেন আমার নবী দুনিয়াতে আসার আগ পর্যন্ত। যেই মাত্র আমার নবী আসলেন, তখন কি ঈসা আলাইহিস সালামের ধর্ম কার্যকর থাকলো না রহিত হয়ে গেল? তো এক্সপায়ার ডেট যদি হয়ে যায়, অনেক দামি ওষুধ খেলেও রোগ তো সারে না, উল্টো মরণও হয়। কারণ এক্সপায়ার ডেট হওয়ার পর সেটা দায় দায়িত্ব কেউ নেবে না, না কোম্পানি নেবে, না ডাক্তার নেবে, না কোনো বিশেষজ্ঞ নেবে। তা আল্লাহ আগের সব ধর্মের এক্সপায়ার ডেট রেখেছেন। যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়াতে আসবে, আগের সব ধর্ম রহিত হয়ে যাবে। তো যখন আল্লাহ এই সিদ্ধান্ত দিয়ে দিলেন, তাহলে ঈসা আলাইহিস সালামের ধর্মটা তখন রহিত হয়ে গেল। আল্লাহ তো ভবিষ্যৎ জানেন, নাকি জানেন না? এখন থেকে 5 বছর পর কি হবে, 10 বছর পর কি হবে, আমি নিশ্চিত না জানতে পারি, একজন জানে, তিনি কে? আল্লাহ। তা আল্লাহ তাআলা ধর্মগুলো দেনই এমন ভাবে, যতদিন তার মেয়াদ ততদিন পর্যন্ত সব সমস্যার সমাধান তাতে আছে। কিন্তু যখন তার মেয়াদ শেষ, তারপরের সমাধানগুলো সেখানে পাওয়া যাবে না। ইসলাম দিয়েছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য, কিয়ামতের একদিন আগেও ইসলাম পুরনো হবে না। এখন তো নাস্তিকরা বলে আধুনিক রাষ্ট্রে সেখানে ইসলাম চলবে কিভাবে? আমরা বলি আরে পাগল, তোরা আর 2024-এ এসে কতটা আধুনিক হয়েছিস? তোরা যতটা আধুনিক, ইসলাম তার চাইতে আরো বেশি আধুনিক। ইসলাম সর্বযুগে সর্বাধুনিক।
কারণ তোর জ্ঞানের চাইতে আল্লাহর জ্ঞান বহুত বেশি। কই আল্লাহর কই বান্দা, আল্লাহর বান্দার মধ্যে যেমন তুলনা চলে না, আল্লাহর জ্ঞান আর বান্দার জ্ঞানের মধ্যেও কোনো তুলনা চলতে পারে না। তা আল্লাহ যেহেতু ইসলাম কিয়ামত পর্যন্ত দিয়েছেন, তো সব সমস্যা সমাধান এতে পাওয়া যায়। কিন্তু আগের ধর্মগুলোতে তো এটা হয় না। তো যখন পৃথিবীতে টেকনোলজি প্রযুক্তি অনেক এগিয়ে গেল, এখন জায়গায় জায়গায় দেখা যাচ্ছে খ্রিস্ট ধর্মের সঙ্গে টক্কর লেগে যাচ্ছে। ধর্ম মানলে কর্ম হয় না, কর্ম মানলে ধর্ম হয় না। একটা নিতে গেলে আরেকটার কুল কিনারা ঠিক থাকে না। মানুষের তো দুইটাই দরকার, শুধু ধর্ম দিয়ে তো হয় না, ধর্মও লাগে, কর্মও লাগে, খাওয়াও লাগে, দুনিয়াতে বাঁচাও লাগে, আখিরাতের জন্য কাজ করাও লাগে। এখন দেখতে পেল বড় বড় বিজ্ঞানীরা, সাধারণ মানুষরা, কিরে এখন এই পাদ্রী পুরোহিতদের কথা শুনলে আমাদের আর দুনিয়ায় উন্নত হওয়া লাগবে না, আর যদি উন্নত হতে চাই ধর্ম নিয়ে আর চলা যাবে না। বেশ কি করা যায়? বললো তাহলে ধর্মরে নিয়ে গির্জায় সীমাবদ্ধ কর আর রাষ্ট্রে ধর্ম থেকে আলাদা কর। তো ওরা এই দাবি তুললো কেন? কারণ ওদের সামনে খ্রিস্ট ধর্ম ছিল, ইসলাম ছিল না। সেই ফ্রান্স থেকে শুরু করে যেই সমস্ত দেশের মধ্যে সেকুলারিজম বাস্তবায়িত হলো, তারা খ্রিস্ট ধর্মকে ধর্মের এই পৃথিবীর উন্নতির পথে বাধা মনে করলো। এজন্য ধর্মকে নিয়ে সীমাবদ্ধ করে দিয়ে রাষ্ট্রকে ধর্মমুক্ত করলো। আর বাঙালি বাংলাদেশে বসে বসে তারা বলল, না আমাদেরও এটাই লাগবে, আমরা এটা নিলে ওদের মতো উন্নত হতে পারবো, ওদের মতো আধুনিক হতে পারবো। এজন্য আমাদেরকেও ধর্মকে আলাদা করে মসজিদ আর মাদ্রাসায় নিয়ে সীমাবদ্ধ করে রেখে দিতে হবে। মাহফিলে দেখেন না হুজুরদেরকে বলে, হুজুর রাজনৈতিক বয়ান করা যাবে না, হুজুর আসমানের উপরের কথা বলেন, মাটির নিচের কথা বলেন, মাঝখানের কথাগুলো বলা যাবে না, বলে না? আরে বলে না? আচ্ছা, আসমানের উপরের কথা অবশ্যই বলা দরকার, অস্বীকার করি না। মাটির নিচের কথাও বলা দরকার, মোটেও ইখতিলাফ করি না। কিন্তু আসমানের নিচে আর মাটির উপরের কথা বলবে কে? তোর বাবা? তো যদি আসমানের উপরের কথার প্রয়োজন হয়, কারণ সেটা ভবিষ্যৎ, যদি মাটির নিচের কথার প্রয়োজন হয়, কারণ সেটা ভবিষ্যৎ, তাহলে আসমানের নিচের আর মাটির উপরের কথা বলার আরো বেশি প্রয়োজন, কারণ এটা বর্তমান। হুজুররা রাজনৈতিক কথা বলবে না তো কে বলবে? খালি খেজুররা। হাস্যকর ব্যাপার স্যাপার। মানে হুজুর হলে তার জন্য রাজনৈতিক কথা বলা হারাম, আর যদি খেজুর হয়, খেজুর মানে হুজুরের বিপরীত আর কি, তার জন্য আরাম। কেন? তার উপরে কি স্পেশাল ওহী আসে নাকি যে তার কথাই ভুল হবে না? হুজুর বললে তো কোরআন সুন্নাহর আলোকে বলবে, এর বাইরে গিয়ে বললে অন্য হুজুররাই তার ভুল ধরবে, তাকে চ্যালেঞ্জ করবে। কিন্তু খেজুর সাহেবরা বললে তারা তো আর কোরআন হাদিসের ধার ধারবে না। এই মাহফিল নিয়েও যে কত ফাইজলামি হলো বাংলাদেশে, একদিকে হুজুরের সঙ্গে ঝগড়া লাগানো হয়েছে স্টেজে, এমন নজির হাজার হাজার আছে। আর একদিকে মাহফিলে এসে মাইক নিয়ে বলেছে ভোটটা কিন্তু আমাদের মার্কাই দিতে হবে, তাহলে হ্যাংকারেঙ্গা ট্যাংকারেঙ্গা, এমনকি এলাকা ছাড়া কার দেঙ্গা, কত রকম ডায়লগ। তো একদিকে এসে নিজে রাজনৈতিক ভোট ভিক্ষা চাচ্ছে, রাজনৈতিক লেকচার দিচ্ছে, এতে সমস্যা না। কিন্তু হুজুর যদি ভুলকে ভুল বলে, অন্যায়কে অন্যায় বলে, সেটা সহ্য করতে পারে না। তো বৈষম্য দূর করার জন্য তো আন্দোলন হয়েছে, আর তাদের স্মরণেই তো আজকের এই মাহফিলটা হচ্ছে। এই বৈষম্যগুলোর কথা মাথায় রাখবেন যে বাংলাদেশে আলেম ওলামা আর দিন দরদি জনতা আর ইসলামপন্থীদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রেখেছে। এমনকি ধর্মীয় রাজনীতি বাংলাদেশে কতবার নিষিদ্ধ হয়েছে স্বাধীনতার পর থেকে, বলেন কেন? ধর্ম মুক্ত রাজনীতি হলে মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা, আর ধর্মীয় রাজনীতি হলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কেন রে ভাই? ধর্ম নিয়ে এত অ্যালার্জি আমেরিকা থাকতে পারে, তোমার গায়ে এত অ্যালার্জি আসে কিভাবে? অ্যালার্জি বেশি বেড়ে গেলে ওষুধ খাও, মানুষকে ডিস্টার্ব করো কোন দুঃখে? তাহলে এই যে সূরা, এই সূরার মধ্যেই কিন্তু মূল বার্তা এটা, ইসলামকে বিজয়ী করতে হবেই হবে। আমরা সকলে এই বার্তার সঙ্গে একমত কিনা? তা আল্লাহ রাসূল কিভাবে বিজয়ী করেছেন এটা বলতে চাইলে লম্বা আলোচনা লাগবে, সেদিকে আমি যাচ্ছি না। শুধু একটা পয়েন্ট টানছি, আল্লাহর রাসূল যেই পন্থে ইসলামকে বিজয়ী করেছেন তার মধ্যে অন্যতম হলো সবাইকে একই লক্ষ্যে একত্রিত করেছেন, যে তোমাদের সবার মিশন হতে হবে এটা, ভিশন হতে হবে এটা, একই লক্ষ্যে আর একই উদ্দেশ্যে সবাইকে কাজ করতে হবে। আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন সাহাবীরা দুই ভাগ, দুইটা গ্রুপ, দুইটা দল। কিভাবে? একদল তাদের বাড়ি মক্কায় বা অন্য কোথাও হিজরত করে এসেছেন মদিনায়, আর আরেক দলের বাড়ি হলো মদিনায়, এটাই তাদের আদি বাসস্থান। তো এখন যারা মক্কা থেকে বা বাইরে থেকে এসেছেন তাদেরকে বলা হতো মুহাজির, এই শব্দ শুনেছেন আপনারা। আর যারা মদিনায় থেকে তাদের সাহায্য করেছেন, মদিনারই বাসিন্দা, তাদেরকে বলা হতো আনসার। কালকে যারা আন্দোলন করেছে এরা না, এদের সঙ্গে নামটা কিছুতেই মানায় না।
যখন পাসপোর্ট অফিসে গিয়ে এদের চরিত্র দেখি, আর যখন এই এয়ারপোর্টে ঢুকতে বের হতে এদের চরিত্র দেখি, যখন সরকারি বিভিন্ন হসপিটালে গেলে এদের চরিত্র দেখি, তখন এদের নামটা উচ্চারণ করতে আর ইচ্ছা হয় না। পবিত্র নাম নিয়ে তুমি কার সাথে লাগাচ্ছ? যারা নামের মর্যাদা রাখতে পারে না তাদেরকে সেই নামে নামকরণ করতে হয় না। একটা বিষয় অনেকে জানে না, আমি স্মরণ করিয়ে দিই। আল্লাহ রসুলের সাহাবীদের চাইতে নবীকে কি আমরা বেশি ভালোবাসি? আর এটা সম্ভব? কিন্তু আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে কয়জনের নাম ছিল মোহাম্মদ? আমাকে দেখান। বা তাদের সন্তান, সাহাবীদের সন্তানদের মধ্যে কয়জনের নাম ছিল মোহাম্মদ? আমাকে এনে দেখান। খুব বেশি নজির পাবেন না, একেবারে বিরল ব্যতিক্রম, তেমন দৃষ্টান্ত খুঁজেই পাবেন না। অথচ আল্লাহ নবীকে তারা নিজের জানের চাইতেও বেশি মহব্বত করতেন। তো নিজের জানের চাইতে বেশি মহব্বত করলে তার নাম দিয়ে তো অগণিত সাহাবী বা তাদের সন্তান থাকার কথা। যেমন সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ নামের সাহাবী অভাব নাই, অনেক সাহাবীর নাম আব্দুল্লাহ। কেন? আল্লাহকে ভালোবাসেন তাই আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই নামটা রেখেছেন। যে যাকে ভালোবাসে তার নাম রাখার চেষ্টা করে, এটা স্বাভাবিক ব্যাপার। যেমন 90-এর দশকে বাংলাদেশে যাদের জন্ম হয়েছে অনেকের নাম আছে সাদ্দাম বা লাদেন। শোনেন নাই? ছোটবেলায় ওই একটা খেলনা ছিল, আমরাও খেলতাম, লাদেন বোমা। এখনের বাচ্চা কাচ্চারা হয়তো দেখে নাই, আমরা ছোটবেলায় খেলতাম লাদেন বোমা। তো সাদ্দাম নাম দেখলে আপনারা মোটামুটি আইডিয়া করতে পারবেন যে তার জন্ম কোন টাইমে। কেন? কারণ যেই সময় সাদ্দাম দুনিয়াতে জনপ্রিয় ছিল, সাধারণত ওই টাইমেই মানুষ বাচ্চাদের নাম মহব্বত করে সাদ্দাম রাখতো। আরো কিছু কমন নাম আছে আপনাদের মনে থাকার কথা। এই পদ্মা সেতু উদ্বোধনের পর কয়টা বাচ্চা জন্ম হয়েছিল, যমজ বাচ্চা, সেখানে নিয়েও এই চেতনার নাম ঢুকিয়ে দিয়েছে। তো নাম নিয়ে রাজনীতি, এটা দুনিয়াতে নতুন কিছু না, এটা বহু আগ থেকেই চলে। তো সাহাবায়ে কেরাম যেহেতু রাসূলকে মহব্বত করেন, মহব্বতের দাবির তো এই নাম হতেই পারে। যেমন আমার নাম কি? আলী হাসান ওসামা। এই মুহূর্তে বাংলাদেশে আমার দেখা মতে ছোট ছোট বাচ্চা যাদের বয়স একেবারে 1 দিন থেকে শুরু করে 6 বছরের নিচে, এরকম বাচ্চা আমার কাছে দোয়া নিতে এসেছে আমি চিনি 100-র উপরে, যাদের বাবা মায়েরা তাদের নাম রেখেছে আমার নামে। মানে ওরা বড় হয়ে সবাই যখন ধরি যদি পরিচিত ব্যক্তিত্ব হয় বা গিয়ে মনে করেন তারা ফেসবুক সোশ্যাল অ্যাকাউন্টে আইডি খোলে, তাহলে কি অবস্থা হবে যে সব আলী হাসান ওসামা, আলী হাসান ওসামা, আলী হাসান ওসামা। তো এতজন আলী হাসান ওসামা হলো কিভাবে? মানে মহব্বতের খাতিরে। তো মহব্বতের দাবিতে এমনই, মানুষ মহব্বতের নাম কপি করে নাকি করে না? তাহলে সাহাবীদের ঘরে ঘরে মোহাম্মদ নামের বাচ্চা থাকা দরকার ছিল নাকি ছিল না? কিন্তু তেমন খুঁজে পাবেন না। কেন? এক সাহাবী ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ রাসূলের নাম এত সম্মানিত, এত মহান, এত ভারী, তার নামে আমাদের বাচ্চাদের নাম রাখবো, কিন্তু হয়তো সে কোনো অপরাধ করবে, নামে লাজ রাখতে পারবে না, মানুষ তারে হয়তো গালি দিবে, তার নিন্দা করবে, কিন্তু গালি দিতে গিয়ে তার নাম যেহেতু নবীর নামে, সেই নবীর নামটা উচ্চারণ করবে। হায় রে, এভাবে আমার বাচ্চার দ্বারা যদি নবীর মর্যাদাহানি হয়, কিয়ামতের দিন কোন মুখ নিয়ে দাঁড়াবো নবীর সামনে? সৌদি আরবের ক্রাউন প্রিন্স আছে না, বিন সালমান, নাম নাই বললাম, বিন সালমান, পশ্চিমা বিশ্বে যাকে বলে MBS, তার নামটাও কিন্তু নবীর নামে। তার প্রচুর সমালোচনা হয় নাকি হয় না? সবাই করে, গণহারে করে। আমার অন্তরে রক্তক্ষরণ হয়, কারণ এই পাগলের নামটাও নবীর নামে। মানুষ যখন তাকে গালি দেয়, প্রথমে নবীর নামটাই তাকে ইচ্ছায় বা অনিচ্ছায় উচ্চারণ করতে হয়। এমনকি এক সাহাবী, আরেকজন ছোট বাচ্চা, তার নাম ছিল মোহাম্মদ। একদিন তিনি দেখলেন সে দুষ্টমি করছে, এমন দুষ্টমি তাকে বকাঝকা করতে হবে। তিনি তাকে বললেন, শোন, আল্লাহর কসম করে বললাম, আমি জীবনে তোরে কোনোদিন আর মোহাম্মদ নামে ডাকবো না, এই নামটাই আমি তোর থেকে রহিত করলাম। কেন? কারণ তুই নামে লাজ রাখতে পারছিস না। এখন তোকে যদি এই নাম ধরে আমি বকা দেই, এটা আমার নবীর মর্যাদাহানি হবে। তাহলে মুহাজির কতটা দামি শব্দ, আনসার কতটা দামি শব্দ, কিন্তু কাদের ব্যাপারে এনে বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে। আমি বলছি না যে সেখানে সবাই খারাপ, কোন জায়গায় সবাই খারাপ হয় না, কিন্তু অধিকাংশ বাদ দেন, যদি উল্লেখযোগ্য সংখ্যকও কোন জায়গায় বিতর্কিত হয়ে যায়, সমালোচিত হয়ে যায়, তাদের সঙ্গে পুত পবিত্র নাম কিছুতেই মানানসই থাকতে পারে না। এটা আমার প্রস্তাবনা, আমাদের প্রস্তাবের আর কি দাম আছে? হুজুর, মানুষের প্রস্তাবে তো মানুষ 2 পয়সাও দেয় না। কিন্তু আমি যদি এই দেশের নির্বাহী দায়িত্বে থাকতাম, আমি পুরো বাহিনী বিলুপ্ত করি না করি, নামটা অবশ্যই চেঞ্জ করতাম, ভিন্ন কোনো নাম দিতাম। এমন নাম, যেই নাম বড় পবিত্র নাম, যেই নাম কোরআনে আছে, যেই নাম হাদিসে আছে, যেই নামের সঙ্গে নবীর যে দোয়া আছে, যেই নামের অধিবাসীদের জান্নাতে সুসংবাদ পেয়েছেন অনেকে, সেই নাম দিয়ে ঘুষ খাবে, দুর্নীতি করবে, আর এমনকি বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ কায়েমের জন্য বিপ্লবের পর প্রতি বিপ্লব ঘটানোর জন্য ধান্দা করবে। এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না।
তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই মদিনায় দুই ধরনের সাহাবী ছিলেন। এক ধরনের সাহাবী মুহাজির, আর এক ধরনের সাহাবী আনসার। এক যুদ্ধের ময়দানের কথা, যুদ্ধের ময়দানে ঝগড়া লেগে গেল। একদিকে এক আনসারি সাহাবী, একদিকে এক মুহাজির সাহাবী। মানুষে মানুষে ঝগড়া লাগতে পারে না, ভুল বোঝাবুঝি হয় না, দুই ভাইয়ের মধ্যেই তো হয়। দুই ভাইয়ের মধ্যে হলে তাহলে ইসলামপন্থীদের মধ্যে হবে না? এটা তো আর সম্ভব না, হতেই পারে। ঝগড়ার মধ্যে মুহাজির সাহাবী একটা মায়ের দিয়ে বসলো আনসার সাহাবীরে। আনসার সাহাবীর একটু ইজ্জতে লাগলো, কি রে তোরা বাইরে থেকে উঠে এসে আমাদের গায়ে হাত তুললি? মনে করেন আমার বাড়ি সিলেট, আপনাদের বাড়ি কাশিমপুর। সিলেট থেকে এসে কেউ কাশিমপুরের মানুষে মারলো, কাশিমপুরে বসেই, এটাকে কাশিমপুরের বাসিন্দারা সহ্য করবে? ইজ্জতে লাগা স্বাভাবিক। যেমন ধরেন গোপালগঞ্জের গোপালীরা দেখেন না, খেপে গিয়েছে, একেবারে তরবারি নিয়ে রামদা নিয়ে পর্যন্ত রাস্তায় মিছিল করছে। কেন? যে কোনো মূল্যে নেত্রীকে ফিরিয়ে আনতেই হবে। যেখানে নেত্রী পালিয়েছে হেলিকপ্টারে চড়ে, যেখানে নেত্রী তাদের কথা স্মরণে রাখে নাই, সেখানে নেত্রীকে ফেরানোর জন্য হায়রে আন্দোলন, মিছিল মিটিং, এমনকি আর্মির গাড়ি পর্যন্ত পড়িয়েছে, আর্মির বহরে পর্যন্ত হামলা করেছে। যদি আমরা বড় খুশি হয়েছি। পীর সাহেব মধুপুরও বলেছেন সে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে, যে গোপালগঞ্জের গোপালীরা তোমরা এই কাজটা করতে পারলে বড় ভালো হবে, বড় ভালো হবে, আমাদেরও বড় উপকার হবে। সেই শাপলা চত্বরের শহীদদের রক্তের বদলাও নেওয়া যাবে। আরো যত রক্ত ঝরেছে সব রক্তের বদলা নেওয়া যাবে। আর অপরাধীকে হাতের নাগালে না পেলে শাস্তি নিশ্চিত করব কিভাবে? তো কষ্ট মষ্ট করে দেশে নিয়ে আসো না, বাকি আসল খেলা তো তখন হবে। খেলা হবে, খেলা হবে বলে কতজন পালিয়ে আছে গর্তের ভেতরে। জাতি যদি কোনোভাবে পায়, খেলার জন্য মুখিয়ে আছে, রেফারি বারবার বাঁশি বাজাচ্ছে, তো খেলোয়াড়দেরকে টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো খেলোয়াড়রা যদি নিজেদের থেকে সামনে আসে, এর চাইতে বড় আনন্দের সংবাদ কি হতে পারে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে দুইজনে ঝগড়া লাগলো। পয়েন্টটা বোঝেন, প্রথমে ঝগড়া লাগলো কয়জন? মাত্র দুইজন। কিন্তু আনসার সাহাবী তিনি ডাক দিয়ে বসলেন, ইয়া আল আনসার, হে আনসাররা। আনসার মানে আগেই বলছে, আনসার লিগ না, ওই আল্লাহ রসুলের সেই সাহাবীরা। হে আনসাররা, কে কোথায় আছো? জলদি আসো, জলদি আসো, আমাকে বাঁচাও। এই মুহাজির উড়ে এসে জোরে বসেছে, আমার গায়ে হাত তুলেছে, তোমরা আমার পক্ষে দাঁড়াও। মুহাজির সাহাবী যখন দেখলেন আনসাররা গণহারে দৌড়ে দৌড়ে ছুটে আসছে, তিনি একটু ভয় পেয়ে গেলেন। হায় রে, বিপরীত দল, বিরোধী দল তো ভারী হয়ে গিয়েছে, এখন আমাদের কি হবে? সবাই মিলে যদি আমারে মারে তাহলে তো অবস্থা বড় কঠিন হয়ে যাবে। এবার তিনি ডাক দিয়ে বসলেন, ইয়া আলাল মুহাজিরিন, হে মুহাজির সাহাবীরা, তোমরা কে কই? জলদি আসো। তো দুনিয়ার লড়াই তো এভাবেই হয়। মনে করেন রাজনৈতিক দলেও যদি মারপিট লাগে, একজনটা সুযোগে পেলে সেই মারা মারে, কিন্তু সে যদি আবার তার দলবল নিয়ে এসে হাজির হয়, তখন আবার খুঁজে পাওয়া যায় না, গর্তে গিয়ে লুকিয়ে থাকে। কয়দিন আগ পর্যন্ত পুলিশি প্রোটোকলের ভেতরে থেকে হেলমেট লীগ, হাতুড়ি লীগ, কষ্ট পাচ্ছেন নাকি কেউ? আপনি অপরাধ না করলে আপনার কষ্ট পাওয়ার কথা না, এমনকি ওই দল করলেও কষ্ট পাওয়ার কথা না, কারণ অপরাধীকে অপরাধী বলাটাই আপনার ঈমান হওয়া উচিত। তো এতদিন পর্যন্ত কি মাস্তানি রে ভাই, কত ধরনের গুন্ডামি, মানে তাদেরকে দেখলে আলাদা ভাব বেড়ে যায়। কিন্তু যখন প্রোটোকলটা সরে গেল, এখন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে। আরে খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে এই যে এত মারপিট, সেই শাপলা চত্বর থেকে শুরু করে কত ধাপে কত ধাপে মারামারি বন্ধ হয়ে গিয়েছে কেন? প্রোটোকল সরে যাওয়ার কারণে। তো সেই সাহাবী তিনিও ডাক দিলেন, তোমরা আসো আমার পক্ষে। ব্যাস, এখন দুই গ্রুপ সামনাসামনি দাঁড়িয়ে গেল। লড়াই যদি হয়, ক্ষতি কি এক দলের হবে না উভয় দলের হবে? এই যে রাজনৈতিক অস্থিরতা যখন হয়, সহিংসতা হয়, ক্ষতি কি শুধু তাদের হয় না আমার মতো আম পাবলিকেরও হয়? আরে কাফের মুশরিকরা চাই এটা, শত্রুরা চাই এটা। সব সময় একটা দেশের মধ্যে ঝগড়া ফাসাদ লাগিয়ে রাখো, তাহলেই তোমরা শান্তিতে থাকতে পারবা, না হলে থাকা সম্ভব না।